আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকের দিনে বাংলাদেশের একটা ইতিহাস তোলপাড় করা ঘটনা ঘটে গেল এবং সে বিষয়টি বলার জন্যই মূলত আপনাদের সঙ্গে আজকে এই লাইভে এসেছি। আপনারা জানেন যে জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা জনাব এটিএম আজাহার আজকের এই দিনে তিনি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, মূলত ফাঁসির মঞ্চ থেকে অলৌকিকভাবে বেঁচে এসেছেন। গতকাল হাইকোর্ট থেকে যে খালাসের রায় এসেছে, তারপরে ঝড়ের গতিতে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে একেবারে রাজার বেশে শাহবাগে এসে উপস্থিত হয়েছেন। শাহবাগে সম্ভবত একটি বিজয় মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি আজকে বক্তব্য দিচ্ছিলেন। এই বিষয়গুলো নিয়ে আমার ভিতরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা কারণে। প্রথম প্রতিক্রিয়া হলো, এই ভদ্রলোককে আমি খুব কাছের থেকে চিনি। জেলখানাতে তিনি এবং আমি একই ছেলে ছিলাম, পাশাপাশি ছিলাম এবং আমরা অনেকটা বন্ধুর মতো সেই প্রায় ৫০টি দিন একই টেবিলে খেয়েছি, অনেক বিষয় আলাপ আলোচনা করেছি। জেলখানায় থাকলে যা হয় তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। ফলে তার প্রতি আমার এক ধরনের ব্যক্তিগত আবেগ, সহানুভূতি এটা যেমনভাবে আছে এবং একই সঙ্গে আমি তাকে তার সেই বিপদের মুহূর্তে যেভাবে দেখার সুযোগ পেয়েছি, হয়তো জামাতের অনেক শীর্ষ নেতাও ওভাবে দেখার সুযোগ পাননি। আমি যে সময়টাতে ২০১৩ সনে জেলে ছিলাম, ওই সময়টাতে কাদের মোল্লা ছিলেন, ওই সময়টিতে মীর কাসিম আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ছিলেন, আরও অনেকে। এই যে এখন ছাত্র শিবিরের যিনি সভাপতি থেকে শুরু করে আরও অনেক শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো, কথা হতো, আলাপ আলোচনা হতো। তারপর আমি যখন বের হয়ে এলাম, তারপর অনেকগুলো ঘটনা ঘটলো। কাদের মোল্লা সাহেবের ফাঁসি হলো, সাঈদী সাহেবের সেই মৃত্যু হলো, মীর কাসিম আলী সাহেবের ফাঁসি হলো, কামরুজ্জামান সাহেবের ফাঁসি হলো, আলী আহসান মুজাহিদি সাহেবের ফাঁসি হলো। এই প্রতিটি ঘটনাই আমি খুব কাছের থেকে দেখেছি এবং যে শাহবাগে আজকে তারা বিজয় মঞ্চ তৈরি করেছে এবং সেখানে হাত নেড়ে নেড়ে যেভাবে কথাবার্তা বলছেন, ঠিক একইভাবে এইখানে যারা অরিজিনাল শাহবাগী, অর্থাৎ ইমরান এই সরকারের যে শাহবাগী গ্রুপটি ছিল, তাদের সেই সময়ের কর্মকাণ্ড খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে এবং শাসক দলের একজন সংসদ সদস্য হিসেবেও আমি ঠিক সেই সময়টাতে গণজাগরণ মঞ্চে যে অভ্যন্তরীণ বিষয়াদি, তাদেরকে নিয়ে গোয়েন্দা বাহিনীর যে খেলাধুলা এবং শেখ হাসিনার যে খেলাধুলা, এই পুরো জিনিসগুলো আমার দেখার সুযোগ হয়েছে। আবার যখন গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে যে বিভেদ তৈরি হলো, আবার তাকে চ্যালেঞ্জে জানিয়ে যখন শাহবাগের এই যে গণজাগরণ মঞ্চ, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হেফাজতে ইসলাম যখন শাহবাগের সেই প্রতিকূলে শাপলা চত্বরে একটি বিরাট সমাবেশ করলেন, সেটিও খুব ঘনিষ্ঠভাবে একেবারে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে এবং ওই সময়টিতে শাহবাগ নিয়ে, তারপর শাপলা চত্বর নিয়ে যে সকল কথা লিখেছি পত্রপত্রিকাতে এবং যে সকল কথা টকশোতে গিয়ে বলেছি, এমনকি জামাত সম্পর্কে, আজকের এই বাস্তবতায় সেগুলো কতটা নির্মম এবং নিষ্ঠুর সত্যে পরিণত হয়েছে, সেগুলো খুব সংক্ষেপে আপনাদের স্মরণ করিয়ে দিয়ে তার সঙ্গে সঙ্গে আজকে যা হচ্ছে এটার পরিণতি আগামীতে কি হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু দেখে আসি যে কারা কি বক্তব্য বলেছেন। একজন বলেছেন যে সোহেল রানা ধুর পাগলের উপর লাভ, আরেকজন বলেছেন বাম জামাত ভাই ভাই, বাম জামাত ভাই ভাই, শাহবাগী এখন সবাই, দেশ এক জঘন্য অবস্থায় আছে। মাহফুজুর রহমান, দেশের সব স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ, আর এই স্বাধীনতার পক্ষের মানুষ বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে কি হচ্ছে দেশে। একমাত্র সেনাবাহিনী, সেনাপ্রধানের পরিশ্রমের স্বাধীনতা টিকে আছে। ভাই সেনাপ্রধান আর বিএনপিতে ডিসেম্বরে নির্বাচনের জন্য সবাই যে কম বেশি ডিসেম্বর নির্বাচন চাইছে, আমাদের মনে হচ্ছে। আপনি বলেন স্যার, আপনি কেমন আছেন? এক ভাই বলেছেন শেখ হাসিনা সরকার বারবার দরকার, আমি মন দিয়ে শুনছি, দেশের কি অবস্থা। ধন্যবাদ। আসলে সেই আমি পাগল না হতাম, যদি পাগল না হতাম তাহলে ২০১৪ সনে আমার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল। আমার যারা কর্মী ছিলেন তারা ২০১১-১২ সনে মন্ত্রী হয়েছেন, আমিও মন্ত্রী হতে পারতাম। পাগল না হয়ে আমি কেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসতে যাব? আবার সেই পাগল না হলে যে জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার যে সম্পর্ক,
ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্ক এখন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের কারোরই ছিল না, এখনো নেই। কিন্তু তারপরেও সমস্ত চক্ষু লজ্জা বাদ দিয়ে এই যে সত্যের পক্ষে কথা বলছি, পাগল না হলে এই কাজগুলো করে? তো কাজেই আপনি একটু পাগলের কথা শুনেন, এমনি শুনেন, কত কথাই তো দেখেন, মানুষে রাস্তাঘাটে যান, চিড়িয়াখানায় গিয়ে ঢুকে বানরের লম্ফঝম্প দেখেন, তারপরে শেষে রাস্তায় উলঙ্গ বদ্ধ উন্মাদদের তামসা দেখেন। তো সেখানে প্যান্ট শার্ট পরা একজন মানুষের বক্তব্য দেখেন না, একটু শুনে কি বলে। যেটা বলছিলাম এখন, সম্মানিত দর্শক, সেটি হলো এই যে এটিএম আজহার সাহেব, ভদ্রলোক আমার কাছে মনে হয়েছে যে বিনয়ী, ভদ্র, এবং তিনি তার দুঃখের কথাগুলো আমাকে বলছিলেন সেই জেলখানাতে বসে, কিভাবে ডিবি অফিসে তাকে মারা হয়েছে এবং তার পায়ের হাঁটু ভেঙে দেওয়া হয়েছে। এবং 1971 সনে তার বয়স কত ছিল, এবং তিনি যে সকল অভিযুক্ত হয়েছেন সেই সকল অভিযোগের সঙ্গে তার যে ন্যূনতম সংযোগ নেই, কেবলমাত্র পলিটিক্যাল বা রাজনৈতিক যে জিঘাংসা, সেই জিঘাংসা চরিতার্থ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, সেই কথাগুলো তিনি খোলামেলাই আমাকে বলেছিলেন। তো সেটার যারা সত্য এবং মিথ্যা সেইটা বড় ব্যাপার নয়, বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। জামাতের প্রায় সব নেতাই কার্যত ভদ্র, ভীষণ রকম পলিশ, কিন্তু 1971 সনে তাদের যে ভূমিকা, এই ভূমিকার সঙ্গে তাদের যে বর্তমান আচার আচরণ, ব্যবহার, দাড়ি, টুপি, চেহারা ছোট, এগুলো দেখে আসলে মেলানো যাবে না। কেবলই মাত্র 71-এ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। কিন্তু আমরা এখন তাদেরকে যেভাবে আলেম হিসেবে, পরহেজগার হিসেবে, দেশদরদী হিসেবে দেখতে পাচ্ছি, তার কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে আগস্ট মাসের এই বিপ্লবের পর। এই বিপ্লবের পর জামাতের দৌড়াদৌড়ি, জামাতের যে ওভার স্মার্টনেস, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য বা রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্বের জন্য তারা যেভাবে লম্ফঝম্প করছে, আমরা অনেকেই কিন্তু জামাত সম্পর্কে আমাদের যে আগ্রহ, শ্রদ্ধা, যে ভালোবাসা, এটিতে টান পড়েছে। এটি হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে শেখ হাসিনা যে বিচারটি করেছিলেন, এটা তার একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, কিন্তু যে প্রক্রিয়াতে তিনি বিচার করেছিলেন এটি ছিল পক্ষপাতদুষ্ট, এটির মধ্যে জিঘাংসা ছিল, এটি ভারতের একটা প্রেসক্রিপশন ছিল, এর মধ্যে চক্রান্ত ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কথাগুলো আমি সেই যে সময়টাতে বিচার শুরু হয়েছিল তখন থেকে সংসদের ভেতরে, সংসদের বাইরে, সবার সময়তে, সেমিনারে, পত্রপত্রিকায় বলে আসছি। এবং আমার অনেকগুলো লেখা, মীর কাসিম আলী সাহেবকে নিয়ে লেখা, দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে নিয়ে লেখা, বিশেষ করে কাদের মোল্লা জেল থেকে বের হয়ে এসে কাদের মোল্লা সম্পর্কে যে লেখাগুলো লিখেছিলাম, এগুলো রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো লোক আমাকে চ্যালেঞ্জ জানাতে সাহস পাননি, কিংবা কোনো গোয়েন্দা সংস্থা আমাকে প্রশ্ন করবে বা টেলিফোনে হুমকি দিবে, বা ছাত্রলীগ বা যুবলীগে কেউ একটা হুমকি দেবে, আজ পর্যন্ত আমার মানে সেই দুর্ভাগ্য হয়নি, কখনো এই কাজটি কেউ করেনি। এই কারণে কি হলো, মনের মধ্যে একটা সাহস জন্ম নিয়েছে যে সত্যের পথে থাকলে, সত্য কথা বললে আল্লাহর পক্ষ থেকে একটা সহযোগিতা আসে। কিন্তু আপনি যদি অহংকার করেন, সেই অহংকারের ফল অতীতে যেভাবে মানুষের হয়েছে, এখনো যারা অহংকার করছে তাদেরও ঠিক সেই ফল হবে। শেখ হাসিনা এই বিষয়টিকে অনেকটা কন্টামিনেটেড অ্যান্ড পারভার্টেড করেছেন, এবং সেটা কিভাবে, তা আমরা স্কাইপে কেলেঙ্কারির মাধ্যমে দেখেছি। 2 নম্বর হলো যে যখন সাইদী সাহেবকে গ্রেপ্তার করা হলো, তখন পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে একটা জিডি এন্ট্রি ছিল না বাংলাদেশের কোথাও, এটা সাক্ষী আমি নিজে। তখনকার আইন সচিব আমাকে এই কথা বলেছিলেন, এবং তাকে গ্রেপ্তার করে মূলত জামাত ভেঙে সরকারের অনুগত একটা কিংস পার্টি যেটাকে বলা হয়, এরকম একটি অনুগত জামাত তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এবং সেখানে জনাব সাইদীকে সামনে এনে এই কাজটি করার চেষ্টা করা হচ্ছিল, যেটা সাইদী সাহেব সায় দেননি ওই সময়টিতে। তার ফলে তার উপর কিন্তু সরকারি গজব নেমে আসছিল। তারপর জামাতকে নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগ যে পরবর্তীতে যে প্রোগ্রাম নেয়, সেটা মূলত ভয় থেকে। প্রথমে তারা যেহেতু তাদের একটা নির্বাচনী অঙ্গীকার ছিল, তারা একটা নামকা অস্তে বিচার করতে চাচ্ছিল। সেগুলো হয়তো শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিছু শাস্তি দেওয়া হতো, কিন্তু এভাবে ফাঁসি দেওয়া, এটা তাদের প্রাথমিক পরিকল্পনা ছিল না। কিন্তু জামাত যখন রেজিস্ট করে এবং তারা যখন খুব সিরিয়াস অবস্থায় চলে যায়,
এবং বিএনপি যখন জামাতকে খুব সমর্থন দেয় তখন ভারত এবং আওয়ামী লীগ প্রমাদ গুনে, এবং তারা চিন্তা করে যে আমরা যে বাঘের ঘরে ঢুকেছি সেখান থেকে আলটিমেটলি এসপার ওসপার না করে ফেরা যাবে না। তখন থেকে তারা এটাকে রীতিমতো একেবারে ফাঁসি, তারপরে সে জামাতকে নেতৃত্ব শূন্য করা, জামাতকে শেষ করে দেওয়া, এটা মূলত ভয় থেকে তারা এই কাজগুলো করেছে। এবং তারা যে দাম্ভিকতা দেখিয়েছে জামাত সম্পর্কে, যে সকল কথা বলেছে, যে আমাদের নেতাকর্মীদের উপর যে জুলুম এবং অত্যাচার করেছে, এই পুরোটাই আওয়ামী লীগ করেছে ভয় থেকে, প্রতিহিংসার ভয় থেকে। তাদের আজকের যে পরিণতি হয়েছে আওয়ামী লীগের, এই ভয়টা তারা কিন্তু 2011-12 সনে তারা পেয়েছিল। এবং আপনি এরা কল্পনা করতে পারবেন না যে এই দিন শাপলা চত্বরে হেফাজতের সেই যে মহাসমাবেশ হলো, ওই দিন আওয়ামী লীগ অফিসে এবং গণভবনে রীতিমতো কি যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা যারা না দেখেছেন তারা এটা বুঝতে পারবে না। ফলে কাজে একটা ভয় থেকে তারা যে কাজগুলো করেছেন, সেই কাজের পরিণতি কিন্তু তারা ভোগ করেছেন। আপনারা জানেন যে সিরাজ শিকদারকে হত্যা করার পরে সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার, কিংবা লাল ঘোড়া দাবড়ায় দিয়েছি। এইগুলোর যে পরিণতি, সেই পরিণতি কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছে। আবার জামাতের নেতাদেরকে খিস্তি খেউর করে, বেগম খালেদা জিয়াকে ছোট করে, তারপর তারেক রহমান সাহেবকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, শেখ হাসিনার যে সকল বক্তব্য এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, তো সেগুলো দেখার পরে আসলে আপনার কি মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যারা অহংকার করেন তাদেরকে কি প্রতিদান দান করেন? আজকে এই যে জামাতের যে পরিণতিটা হয়েছে, আপনার কি মনে হয় যে শুধু কেবলই মাত্র আওয়ামী লীগ 100% ম্যানিপুলেট করে এই কাজগুলো করেছে? জামাতের যারা নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তাদের কি 1971 সালে কোনো দায় ছিল না? এদেশের যে রাজাকার, আল-বদর, আশ-শামস, এই বাহিনীর যে সকল কুকর্ম বা অন্যায়, অবিচার, অনাচার, খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, লুটপাট, প্রায় 9 মাস সারা বাংলাদেশকে যে তছনছ করে দেওয়া হয়েছে, পাকিস্তানি আর্মিরা তো খুব অল্প করেছে। যদি 71 সনের যে মানবতা বিরোধী অপরাধ ধরেন, সেটা পাকিস্তানি বাহিনী যদি 10% করে থাকে, তাহলে তার একটা বিরাট অংশ কিন্তু তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আশ-শামস, এমনকি শান্তি বাহিনীর কমিটি, তারা কিন্তু এই কাজগুলো করেছে। এখন এই বাস্তবতাকে সামনে নিয়ে আওয়ামী লীগ বিচার করতে চেয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এই কাজ যারা করেনি তাদেরকেও আওয়ামী লীগ ফাঁসানোর চেষ্টা করেছে। ফলে কি হলো, জামাতের যারা প্রকৃত অপরাধী তারা যেভাবে যাকে বলা হয় ভয় পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে যারা অপরাধ করেনি তারা মজলুম হয়ে গেছেন। তো মজলুমরা কেঁদেছেন, গত 15 বছর ধরে কেঁদেছেন। এই কান্নাকাটির ফলে আল্লাহ আজকের এই দিনে তাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। 5ই আগস্টের পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন। এখন এই যে তাদেরকে যে একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই সুযোগটি আমার কাছে মনে হয়েছে যে আজকের এই শাহবাগের যে মঞ্চ, সেই মঞ্চের মাধ্যমে আল্লাহর দেয়া যে নিয়ামত, আল্লাহর দেয়া তাদের প্রতি যে রহমত এবং বরকত, এটিকে তারা যথাযথ সম্মান জানাতে পারেনি। এর কারণ হলো আজকের এই দিনে যদি তারা মসজিদে গিয়ে শুকরানা আদায় করতেন, জনদুর্ভোগ সৃষ্টি না করতেন, এবং আজকে দেখলাম যে এটিএম আজহার সাহেবের মতো ভদ্রলোক মানুষ, তিনিও হুঙ্কার ছেড়েছেন যে কোথায় শেখ হাসিনা, আজকের দিনে কোথায় শেখ হাসিনা। তারপরে তিনি বলেছেন আমি আজ স্বাধীন। তো আমি আর স্বাধীন, এই যে তার এই বক্তব্য, এটি আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে ভালো মনে হয়নি, বিনয়ী মনে হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে জনাব আজহার সাহেবকে, জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, এই ইদানিংকার কর্মকাণ্ড এবং আজকের এই কর্মকাণ্ডের ফলে আল্লাহর ক্রোধ, আল্লাহর নারাজি, এটি অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এবং আল্লাহ অনেক সময় অনেক মানুষকে নিয়ামত দেন, অনেক মানুষকে হেদায়েত দেন। যেমন আমরা বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মানে এর অর্থ যে হে আল্লাহ, তুমি আমাদেরকে যে শুধুমাত্র হেদায়েত দাও তা নয়, হেদায়েতের উপর আমাদেরকে অবিচল রাখো, আমরা যেন হেদায়েতের উপর থাকতে পারি। তো অনেক মানুষ
বিপদে পড়ে কান্নাকাটি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দেন। আল্লাহ তাদের অনেকে ক্ষমা করেন, তারপর অনেককে পুরস্কৃত করেন। কিন্তু সমস্যা হলো যে তারা আবার সেই পুরস্কার লাভ করার সঙ্গে সঙ্গে তাদের সেই সাবেক অবস্থায় তারা ফিরে যায়। সে দম্ভ, সে অহংকার, সে চুরিচামারি। আজকের দিনে দেখেন অনেক নতুন চাঁদাবাজ, নতুন ডাকাত, নতুন সন্ত্রাসী তাদের অভ্যুদয় হয়েছে। ছাত্রদল লীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে জায়গাটি যারা দখল করেছে তারা কিন্তু প্রায় সবাই গত ১৫ বছর, ১৬ বছর, ২০ বছর ধরে জুলুম অত্যাচারের শিকার হয়েছিল। কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন তারা কিন্তু আল্লাহকে ২৪ ঘন্টা টাইম দেয়নি। ২৪ ঘন্টার মধ্যে কারওয়ান বাজার দখল হয়ে গেছে। ২৪ ঘন্টার মধ্যে সায়দাবাদ বাস টার্মিনাল, তারপরে গাবতলী বাস টার্মিনাল, গরুর হাট থেকে শুরু করে সব জায়গা দখল হয়ে গেছে। এবং আন্ডারওয়ার্ল্ডের যে লেনদেন, ব্যবসা প্রতিষ্ঠান, মানে ২৪ ঘন্টাও আল্লাহকে তারা সুযোগ দেয়নি। ফলে এদের যে পরিণতি, যে অনেকে এখন ধরা পড়ছে, অনেকে নিজেরা মারামারি করে তারা মানে যাকে বলে মারা পড়ছে অনেক জায়গাতে। তারপরে শেষে সেনাবাহিনী এখন অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরছে এবং আরো ধরবে। এবং আরো যখন অপারেশন শুরু হয়ে যাবে তখন তারা বুঝবে যে আম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিয়েছিল সেটার যে শুকরগুজার না করার যে ফল, সেই ফলাফলটা কত ভয়ানক হতে পারে। তো কাজেই আজকের এই যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটে চলছে শাহবাগে, প্রথমত আমি উনার যে মুক্তি, সেই মুক্তিকে আমি স্বাগত জানাই। কিন্তু তারা যে কাজগুলো করছেন আজকের এই দিনটিতে, সেই কাজটিতে আমার একটা নোট অফ ডিসেন্ট রয়ে গেল। অর্থাৎ এই কাজটি আমার কাছে ভালো লাগেনি। ৩ নম্বর হলো যে এই যে তারা যে আজকের এই কাজগুলো করলো, এই কাজের ফলে তাদের উপর আল্লাহর যে প্রদত্ত নেয়ামত কিংবা হেদায়েত কিংবা রহমত কিংবা বরকত, এটা কিভাবে অতি দ্রুত তাদের জন্য বুমেরাং হয়ে যায়, এই ভয় আমাকে পেয়ে বসেছে। এবং এই কথাটাই আমি আপনাদেরকে জানালাম। আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন এবং অপেক্ষা করুন আজকের এই দিনটির প্রতিফল দেখার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।